কোপার ফাইনালের আগে অদ্ভুত এক সমস্যায় আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সেমিফাইনাল শেষ করে যাবে ফ্লোরিডায়। ফাইনাল যে হবে মেসির পরিচিত শহর মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে, কিন্তু ফ্লাইট বিলম্বে কলম্বিয়া উরুগুয়ের সেমিফাইনাল টিম হোটেলে বসে দেখা হলো না বিশ্ব চ্যাম্পিয়নদের। তাতে ম্যাচের হাইলাইটস দেখে টেকনিক সাজানো ছাড়া উপায় নেই লিওনেল স্ক্যালোনির শিষ্যদের। শুধু ডি মারিয়া নয়, এটা লিওনেল মেসিরও শেষ কোপা আমেরিকা ম্যাচ। কেননা 2028 কোপা আমেরিকায় নিশ্চিতভাবেই খেলবেন না লিওনেল মেসি। দুই মহাতারকার বিদায়টা রঙিন করতে হাতে 4 দিন সময় পাচ্ছে আলবিসেলেস্তেরা। ফাইনালে কলম্বিয়ার শক্তিমত্তা দুর্বলতা দুটো নিয়েই কাগজ কলম নিয়ে বসে পড়েছে আর্জেন্টিনার কোচিং ইউনিট। ফ্লোরিডা পৌঁছেই অবশ্য স্বস্তিতে নেই লিওনেল মেসিরা। রেডবুল ট্রেনিং সেন্টারটাকেই করে নিতে হবে আপন। 4টা সেশনে নিজেদের সেরাটা নিংড়ে দিতে হবে। সেটা বোধহয় সবচেয়ে বেশি দেবেন আকাশী নীলদের 3 কাঠির প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ। হঠাৎ করে ভাইরাল আর্জেন্টাইন গোলরক্ষকের 7 বছর আগের এক স্ট্যাটাস, যেখানে তিনি লিখেছেন, মাই টাইম উইল কাম। সাইড বেঞ্চে বসে থাকা যুবকটা এরপর তিলে তিলে নিজেকে গড়েছেন। 2022 সালে বিশ্ব পেয়েছে এক বিশ্বসেরা গোলকিপার। আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে মেসি ডি মারিয়াদের শেষটা রাঙাতে গোল সেভ করে গেছেন জীবন দিয়ে। ফাইনালেও এই বাজপাখি হবে এক্স ফ্যাক্টর মনে করছেন ক্রিটিকরা। কেননা 27 ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়া ফাইনালে আর্জেন্টিনার মোটেও সহজ প্রতিপক্ষ হবে না। খেলা টাই ব্রেকারে গড়ালে ম্যাচের নায়ক হবেন সেই এমিলিয়ানো মার্তিনেজ। একটাই ফ্রেম, কেউ খুশিতে উদ্বেলিত, কেউ স্বপ্ন সত্যি হওয়ার আনন্দে বিভোর, কেউ যেন হাতের মুঠোয় পেয়ে বসেছে গোটা বিশ্বটাকে, আর কারো মন ভেঙে চৌচির। এত কাছে এসেও আরাধ্য জয়টা রয়ে গেল অধরা। জিততে গেলে সত্যি ভাগ্য লাগে। ইউরোপ থেকে আমেরিকা দেখতে দেখতে শেষের পথে দুই মহাদেশের মহাতারকাদের লড়াই। দুই টুর্নামেন্ট পেয়ে গেছে তাদের সেরা 4 দল। যদিও কোপার ইউরোকে এক পাল্লায় মাপতে রাজি নন অনেকেই। এমবাপের কাছে ইউরোই বেস্ট। মেসির জবাব, কোপার দলগুলোই তো জেতে বিশ্বকাপ, স্ক্যালোনি এক ধাপ এগিয়ে। ইউরোর দলগুলোকে জানিয়েছে ওপেন চ্যালেঞ্জ, আসো খেলা হবে। এসব আলোচনাকে পাশ কাটিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের 4 গ্রুপের 24 দলের লড়াই থেকে সবার সেরা স্পেন। ক্রোয়েশিয়াকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে স্প্যানিয়ার্ডরা। রাউন্ড অফ 16-এ ওরা হারায় জর্জিয়াকে। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জার্মানিকে বিদায় করে দিয়ে নাম লেখায় সেমিফাইনালে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফ্রান্সও আটকাতে পারেনি ওদের। গ্রুপ পর্ব থেকে রাউন্ড অফ 16 হয়ে ফাইনাল। প্রথমবার আনবিটেন হয়ে শিরোপার খুব কাছে স্পেন। মেগা ফাইনালে ওদের প্রতিপক্ষ আরেক জায়ান্ট ইংল্যান্ড। নেদারল্যান্ডসকে হারিয়ে ব্যাক টু ব্যাক ফাইনালে সাউথ গেটের শিষ্যরা। হ্যারি কেনের সামনে প্রথম শিরোপা জয়ের মোক্ষম সুযোগ। ইউরোতে আনবিটেন স্পেন, কোপাতে কাঁপাচ্ছে আর্জেন্টিনা। কানাডা দিয়ে শুরু, কানাডাতে টানা ফাইনালে আলবিসেলেস্তেরা। গ্রুপ পর্বে কানাডা, পেরু, চিলি কেউই চ্যালেঞ্জ জানাতে পারেনি মেসি বাহিনীকে। কোয়ার্টার ফাইনালে এসে ইকুয়েডর পরীক্ষা কঠিন হলেও ঠিক উতরে গেছে স্ক্যালোনির ছেলেরা। টাইব্রেকারে ওদের আর্জেন্টিনা হারায় 4-2 গোলে। আর সবশেষ সেমিফাইনালে কানাডাকে 2-0 গোলে হারিয়ে কোপার 16 নম্বর শিরোপার দ্বার প্রান্তে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ইউরোর চ্যাম্পিয়ন যদি হয় স্পেন, অন্যদিকে কোপার শিরোপা যদি আরও একবার উঁচিয়ে ধরে আর্জেন্টিনা, তবে আসছে ফিনালিসিমায় হতে পারে এক মহামিলন। লিওনেল মেসি আর লামিন ইয়ামালের হতে পারে ফেস অফ। সম্প্রতি মেসির কোলে ইয়ামাল, ফুটবল দুনিয়ার হট টপিকস। তবে এখানেও আছে যদি কিন্তু। 2025 পর্যন্ত লিও খেলবেন কিনা আর্জেন্টিনার জার্সিতে, আর ইয়ামাল থাকবেন কিনা স্পেনের সেই একাদশে। কোপা আমেরিকায় এবার শুরুটা দুর্দান্ত হয়েছে আর্জেন্টিনার। আলভারেজ মার্তিনেজ ম্যাজিকে কানাডাকে 2-0 গোলে হারিয়ে আসর শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা। দাপুটে শুরুর পর আর্জেন্টিনার সামনে আসে সেই পুরনো শত্রু চিলি। এবারও দলের ত্রাণকর্তা হয়ে ওঠেন সেই লাউতারো মার্তিনেজ। অতীতের নানা সমালোচনার দাঁত ভাঙা জবাব দেন ইন্টার মিলানের এই তারকা। গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচে প্রতিপক্ষ হয়ে আসে পেরু। এখানেও আলবিসেলেস্তেদের থামায় সেই সাধ্যকার লাউতারো মার্তিনেজের জোড়া গোলে অপরাজিত থেকেই কোয়ার্টার ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। শীর্ষ 8-এ আর্জেন্টিনা মুখোমুখি হয় সেই চিরচেনা ইকুয়েডরের, যাদের বিপক্ষে অতীতটা বেশ সমৃদ্ধ মেসিদের। নির্ধারিত সময় 1-1 গোলে সমতা থাকার পর টাইব্রেকারে 4-2 ব্যবধানে জয় নিয়ে সেমির টিকিট কাটে আলবিসেলেস্তেরা।
গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও আর্জেন্টিনা মুখোমুখি হয় কানাডার। ফাইনালে ওঠার পথে কোনো ভুল করেনি আলবিসেলেস্তে। আলভারেজ ও মেসি নৈপুণ্যে কানাডাকে হারিয়ে ব্যাক টু ব্যাক কোপার ফাইনাল নিশ্চিত করে 15 বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। প্রতিপক্ষ কলম্বিয়াও এবার রাজার মতোই গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল প্রতিটি ধাপেই শাসন করেছে প্রতিপক্ষকে। ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই 2-1 গোলে প্যারাগুয়েকে হারিয়ে শুভ সূচনা করে তারা। পরের ম্যাচে লস ক্যাফেতেরোস ঝড়ে লন্ডভন্ড হয় কোস্টারিকা। গোল করেন সানচেজ, কর্ডোবা ও দিয়াজ। গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের সঙ্গে 1-1 গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে পা রাখে কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালের ম্যাচটা অনেক দিন মনে রাখবে দেশটির ফুটবল সমর্থকরা। 5-0 গোলে কলম্বিয়ার কাছে বিধ্বস্ত হয় পানামা। সেমিফাইনালে লস ক্যাফেতেরোসদের সামনে চ্যালেঞ্জ নিয়ে হাজির হয় 15 বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। সেখানেও বাজিমাত কলম্বিয়ার। 1-0 গোলে ম্যাচ জিতে 2001 সালের পর আরও একবার ফাইনালে ওঠে কলম্বিয়া। আগামী সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শিরোপার মঞ্চে তাদের সামনে লিওনেল মেসির আর্জেন্টিনা। আরও এক শিরোপার কাছে আর্জেন্টিনা এবং মেসি। কানাডাকে 2-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ফাইনালটা মেসি জিততে চান দীর্ঘদিনের বন্ধু এবং সতীর্থ দি মারিয়া ও ওতামেন্দির বিদায়ী ম্যাচের জন্য, যা কিনা আলবিসেলেস্তেদের টানা চতুর্থ ফাইনাল। কবিগুরু বলে গেছেন, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। লিওনেল মেসি বললেন শেষের কথা, নিজের না হলেও ওতামেন্দি আর দি মারিয়ার জন্য। কোপা আমেরিকা ফাইনালই হতে চলেছে আর্জেন্টিনার 2 তারকার শেষ ম্যাচ। তাদের জন্য শেষ লড়াইয়ে জিততে চান খুদে জাদুকর। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার জন্য আমি প্রস্তুত নই, কিন্তু এটাই সময়। আমি এমন স্বপ্নই দেখেছিলাম, আর সেই স্বপ্ন আজ বাস্তব। দি মারিয়ার সাথে মেসির বন্ধুত্ব আর সম্পর্কটা অনেক পুরনো। সেই 2008-এ অলিম্পিক স্বর্ণজয় থেকে শুরু। এরপর কোপা, বিশ্বকাপ সবই জিতেছেন হাত ধরাধরি করে। শেষ কিছুদিন যেমন চাচ্ছি তেমনই হচ্ছে, পছন্দ মতো সবকিছু, এবং তা উপভোগ করছি। আমি জানি দি মারিয়া আর ওতামেন্দির শেষ ম্যাচ, তাদের জন্যই জিততে চাই। 4 ফাইনাল হারের পর চতুর্থ ফাইনাল জয়ের সুযোগ আর্জেন্টিনার। কোপা আমেরিকা, ফিনালিজিমা ও বিশ্বকাপের পর আরেক কোপা, আর মাত্র এক ধাপ। এই টুর্নামেন্টটা অনেক কঠিন ছিল। মাঠ খারাপ ছিল, তাপমাত্রাও অনেক কঠিন, প্রতিপক্ষের সাথে খেলাটাও কঠিন ছিল। তবে আবারও ফাইনালে উঠেছি কিছু অর্জন ও উৎসবের জন্য। আমাদের জন্য টানা চতুর্থ ফাইনাল বলাটা খুব সহজ, কিন্তু যাত্রাপথ কঠিন ছিল। তবে কি এটাই মেসিরও শেষ কথা কে বলবে আর কবে বলবেন? কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 15 জুলাই সকাল 6টার সময়। দেখা যাক শেষ হাসিটি কি হাসতে পারে নাকি স্ক্যালানির দল।